আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, যেমন হাফিজে কোরআন যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, যারা কিরাত প্রশিক্ষণে পড়েন এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, যারা মাদ্রাসায় পড়েন এরাও কোরআনে মাজিদ সুন্দর করে তিলাওয়াত করতে পারেন। মাদ্রাসায় পড়েন নাই কিন্তু রমজান মাসে আল্লাহর কালামের প্রশিক্ষণ নিলেন, সুন্দর তিলাওয়াতের প্রশিক্ষণ নিলেন, এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দর করে দক্ষতার সাথে খুব দ্রুত গতিতে যখন কোরআন তিলাওয়াত করতে পারেন, এদের শান কেমন, এদের মান কেমন। আল্লাহ রাসূল বলেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারাম, আল্লাহর সম্মানিত ফেরেশতারা যারা, এদের যেমন শান এবং মান, সুন্দর করে যারা কোরআন তিলাওয়াত করতে পারেন এদের শান এবং মান আল্লাহর সম্মানিত ফেরেশতাদের মতো আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন জাগে, আমার মতো আপনার মতো কত মানুষ এই দুনিয়াতে আছে যারা সুন্দর করে দক্ষতার সাথে দ্রুততার সাথে আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে না, মধ্যখানে আটকে যায়, একবার তিলাওয়াত করেই তো আটকে যায়, একটা শব্দ তিলাওয়াত করার পরে আরেকটা শব্দ তার মুখ দিয়ে বের হয় না, একটা আয়াতের পরে আরেকটা আয়াত এত দ্রুত তার জবানে আসে না, একটা শব্দের পরে আরেকটা শব্দ ঠিক করে জবানে আনতে হয়, এত সহজে তার জবানে ওই আয়াতটা আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আল্লাহর যে বান্দা বান্দি কোরআন তিলাওয়াত করে এবং কষ্ট করে কোরআন তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরান, এদেরকে ডাবল সওয়াব দেওয়া হয়, ডাবল সওয়াব দেওয়া হয়, ডাবল সওয়াব দেওয়া হয়। আমার আপনার মতো মুরব্বি যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি না, মধ্যখানে আটকে যায়, একটা শব্দের পরে আর একটা শব্দ এত দ্রুত আসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মান, এদের সম্মান, এদের সওয়াব, এদের মর্যাদা কেমন। ফালাহু আজরান, আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দেন, ডাবল সওয়াব দেন, ডাবল সওয়াব দেন। একটা সওয়াব হইল আজরুল কিরাম, একটা সওয়াব হইল তিলাওয়াতের সওয়াব, আর দুই নম্বর সওয়াব হলো আজরুল মাশাক্কা, কষ্ট করে যে পড়েছেন ওই কষ্টের সওয়াবও আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। দুই সওয়াব দেওয়া হয়, একটা সওয়াব হইল তিলাওয়াতের সওয়াব, আর আরেকটা হইল কষ্ট করে যে পড়েছেন এজন্য আরেক সওয়াব দেওয়া হয়। তাহলে বোঝা গেল ক্ষতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, আল্লাহর নবীজি বলেন, কোরআন মনোযোগ দিয়ে পড়ো, কোরআন মনোযোগ দিয়ে পড়ো। আমরা দেখেছি আমাদের মুরব্বিনা, আমাদের মা চাচিরা বাড়িতে কোরআন তিলাওয়াত করতেন, আমাদের বাপদাদারা বাড়িতে কোরআন তিলাওয়াত করতেন, কিন্তু এমন একটা সময় এসেছে বাড়িতে কোরআন পড়নেওয়ালা মানুষ নাই, স্ত্রীও কোরআন তিলাওয়াত করেন না, বড়রাও কোরআন তিলাওয়াত করেন না, পুরুষেরাও কোরআন তিলাওয়াত করে না, বাচ্চারাও কোরআন তিলাওয়াত করে না। একটা সময় ছিল বাচ্চাদেরকেও কোরআন নিয়ে বসতে হইতো, মুরব্বীরাও কোরআন তিলাওয়াত করতেন, বাবারাও কোরআন তিলাওয়াত করতেন, মায়েরাও কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোরআন তিলাওয়াত করতে পারো ওই তিলাওয়াতটা তোমার জন্য কি পরিমাণ কার্যকরী হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মনোযোগের সাথে কোরআন তিলাওয়াত করেন, রাসূল বলেন ওই কোরআন তিলাওয়াতটা আমার জন্য, আপনার জন্য কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশকারী হিসাবে আসবে। সুবহানাল্লাহ। আপনার কবরে, আমার কবরে কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিন, কোরআন আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআন তিলাওয়াত হওয়া দরকার, আমার ঘরে, আমার বাড়িতে কোরআন তিলাওয়াত হওয়া দরকার। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো মানুষ যদি কোরআন তিলাওয়াত করেন তবে তার উদাহরণ, আর যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না তার উদাহরণ কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করেন মানে জিকির করেন, তার তুলনা হইল এমন গড়ের মতো যেই গড়টা মানুষের বিচরণ আছে, মানুষের কারণে আবাদ আছে গড়টা। মানুষ যদি গড়ে থাকে ওই গড়ের মধ্যে যেমন সাপ বিচ্ছু ঢুকে না, জিন্নাত ঢুকে না, ভূত ফেরত ঢুকে না, ওই মানুষ যদি কোরআন তিলাওয়াত করে তার দিলটাও এমন, ওই দিলের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু থাকে না। কিন্তু যে ব্যক্তি গড়ে তিলাওয়াত নাই, যে গড়ে জিকির নাই, ওই গড়ের তুলনা হলো বিরান গড়ের মতো, অনাবাদী গড়ের মতো। যেমন ভাবে আপনার গড়ে আমার গড়ে যদি কোনো মানুষ বসবাস করে না, ওই গড়টা যেমন শিয়ালের আড্ডাখানা হয়ে যায়, সাপ বিচ্ছুর আকড়া হয়ে যায়, বিভিন্ন ভূত জিন্নাত ফেরতের উপদ্রবে ওই গড়টা যখন আকড়ায় পরিণত হয়ে যায়, যে মানুষ কোরআন তিলাওয়াত করে না, আল্লাহর জিকির করে না, তার দিলটাও যেন জিন্নাত ভূত ফেরতের আকড়ায় পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআন তিলাওয়াত না হইলে, আল্লাহর জিকির না হইলে ওই ঘরের তুলনা অনাবাদী একটা ঘরের মতো। তাহলে এখন দেখেন, আমার তিলাওয়াত, আমার কোরআন তিলাওয়াত, আমার জিকির আমার দিলকে আবাদ করে, আমার দিলকে এমন এক দিলে পরিণত করে যেই দিল যেন জিন্দা দিল। সুবহানাল্লাহ। আর যদি তিলাওয়াত থাকে না, যদি আপনার জিকির থাকে না, ওই দিল যেন মুর্দা দিলের মতো। এখন যেই ঘরে মানুষের বসবাস নাই, এই ঘরে সাপ বিচ্ছু থাকে, যেই দিলে তিলাওয়াত নাই, যেই দিলে জিকির নাই, এই দিলেও ভালো কিছু আসে না, শুধু মন্দটাই আসে, মন্দ কিছুই এই দিলের মধ্যে আসে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক সূরার মহব্বত, এক একটা সূরা তোমার জন্য, আমার জন্য, আপনার জন্য এত উপকারী, এত উপকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব জিনিসের একটা দিল আছে, সব জিনিসের একটা কেন্দ্র আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কালবুল কুরআনি ইয়াসিন, এবং কোরআনের দিল হলো, কেন্দ্র হলো ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা কোরআনের দিল। তো কেউ যদি ইয়াসিন সূরা তিলাওয়াত করে, সে যেন পুরা কোরআন তিলাওয়াত করলো। সুবহানাল্লাহ। মানে কতবার যে করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকবার আল্লাহর কালাম তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন, শুধু সূরা ইয়াসিন তিলাওয়াত করলে। আগে তো আমাদের ঘরে ঘরে সূরা ইয়াসিন তিলাওয়াত হইতো, এখন আমরা সকলেই জানি, আমরা বুঝিও, আমাদের ঘরে এখন সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যায় না। কিন্তু একটা সময় আমাদের ঘরে ঘরে সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যাইত, এখন আমাদের ঘরে আর সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যায় না। সবাই আমরা কোরআন রে সানসেটের উপরে তুলে রাখছি। এই আমার খানটা দিও না, এদেরকে আলাদা করেন। তুমি নাও, ওই নাও, দেখতাম কি পরিমাণ আসনে আজকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে তো অনেকবার আল্লাহর কোরআন খতমের সওয়াব দান করা। কতবার? কেউ তো 10 বার বলছেন। এখন 10 বার বলতে কি আমরা অনেক সময় বেশি বোঝানোর জন্য 10 বলি, এরে আমি 10 বার কইছি রে বা, এরপরেও শুনে না, এর মানে কি গনিয়া 10 বার কইছো, বেশি বুঝাইছি। আমরা কই না, এর 10 বার কই আসছে। मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो,
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो फास निकल जाएगा फिर उसका सफीना तो फास निकल जाएगा फिर उसका सफीना कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत एक आन भी आए नबी दिखला दे मदीना एक आन भी आए नबी दिखला दे मदीना आशिक हो बेरादर शगल शाह दो आलम आशिक हो बेरादर शगल शाह दो आलम मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह जुर्शुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। পূর্ব শ্রী সূর্য জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আজকের এই মুবারক আয়োজনে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি সাজ্জাদুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ করেছেন। আমাদের হযরত মাওলানা হুসেন আহমদ কদর সাহেব করেছেন। আমাদের ইমাম সাহেবও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমাদের নুরি সাহেব সহ সর্বশেষ আমাদের মাধবপুরী হুজুর দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমার পরে আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত শাইখ বরনবী রাহিমাহুল্লাহ তাআলার সাহেবজাদা হযরত মাওলানা ওয়ালিউর রহমান সাহেব হাফিজাহুমুল্লাহ
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা এখনো যারা বাড়িঘরে রয়েছি, আমরা সকলেই আস্তে আস্তে মাহফিল স্থলে মসজিদে পৌঁছে যাই। আমরা কেউই যেন বরুণার পীর সাহেব হুজুরের দোয়া ও নসিহত থেকে বঞ্চিত না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সামান্য তিলাওয়াত করেছি। একদম প্রথম দিকে, প্রথম পারার যে প্রথম সূরা, সূরাতুল বাকারা থেকে আমি সামান্য তিলাওয়াত করেছি। আয়াতের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা অক্ষর বলেছে, যেগুলোকে আমরা মক্তবে পড়তাম আলিফ। আমাদের কোরআনে মাজিদের প্রথম শব্দ আলিফ। কি? আলিফ। সূরাতুল ফাতিহা আমরা কোরআনের প্রথমে দেখি, কিন্তু ওইটা পারার অন্তর্ভুক্ত না। কোরআনে মাজিদ আমরা যারা তিলাওয়াত করি বা আমরা খুলি, আমরা দেখেছি প্রত্যেক পারার উপরে এক একটা নাম আছে। প্রথম পারাতে দেখবেন আলিফ লাম মিম, দ্বিতীয় পারা দেখবেন সায়াকুল, এটা লেখা। তৃতীয় পারা দেখবেন তিলকার রসুল। এইভাবে এক এক পারার এক এক নাম। 30 নম্বর পারার নাম আমপারা। কি পারা? আমপারা মানে কি? গাছের থেকে আম পাড়া মনে হয়। আমরা ছোটবেলায় তো এটাই বুঝতাম, আমপারা মানে কি? গাছের থেকে মনে হয় আম পাড়া। এটা মূলত আম্মা পারা। আম্মা পারা। কেন? এই পারার প্রথম শব্দ হচ্ছে আম্মা। প্রথম শব্দ কি? আম্মা। এই জন্য এটারে আমরা সহজে এখন বলি কি পারা? আমপা। মূলত এই পারার নাম আম্মা পারা। মানে কি? বলে এই পারার প্রথম শব্দ বলেন আম্মা। প্রথম শব্দ কি? আম্মা। আম্মা ইয়াতাসাআলুন। এই পারা শুরু হয়েছে সূরা নাবা দিয়ে, আর সূরা নাবার প্রথম শব্দ আম্মা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। পারা শুরু হয়েছে। এর আগের পারার নাম তাবারাকাল্লাযী। কি নাম? তাবারাকাল্লাযী। 29 নম্বর পারা। কি নাম? তাবারাকাল্লাযী। এই পারা শুরু হয়েছে তাবারাকাল্লাযী সূরা দ্বারা। সূরার নাম সূরাতুল মুলক। আমরা সহজে বুঝি তাবারাকাল্লাযী সূরা। অনেক সূরার নাম তো আমরা জানি না, কিন্তু সূরার প্রথম শব্দ দিয়ে নাম বুঝি। আরাইতাল্লাযী সূরা। কোন সূরা? এই সূরার নাম কি? তা মাউন তো যারা মাদ্রাসায় পড়ে তারা না বুঝে, আর আমরা বাকি সবাই কি বুঝি? আরাইতাল্লাযী সূরা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা সূরার নাম কি? তা আমরা বুঝি এটা আলাম তারা সূরা। কি তা সূরা? আলাম তারা সূরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরার নাম কি? সূরা হুমাযা। আমরা আর সহজে বুঝি ওয়াইলুল লি সূরা। কোন সূরা? ওয়াইলুল লি সূরা। আচ্ছা, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরার নাম কি? তা সূরা নাস। এটা আবার অনেকের মুখস্থ আছে, এরপরেও আমরা অনেকে পারি না। আমরা কই কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা, ইন্না আ'তাইনাকাল কাউসার।
এই সূরার নাম কি? বলি ইন্না আতাইনা। এই সূরার নাম কি? ইন্না আতাইনা। অথচ নাম কি? সূরা কাউসার। আমরা সহজে বুঝি, আমরা অতটা বুঝি না। আমরা কিতা বুঝি? ইন্না আতাইনা সূরা। ইন্না আতাইনাকাল কাউসার। আচ্ছা, লিইলাফি কুরাইশ। সূরার নাম কি? আমরা বুঝি না, আমরা বুঝি লিলাফি। কি জাত সূরা? লিলাফি সূরা। লিইলাফি কুরাইশ ইলাফিহিম। বাস এইভাবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরাতুর নাম সূরাতুল জিলজাল। আমরা বুঝি ইযা যুলজিলাতি সূরা আল কারিয়া। ওইটা ঠিক আছে। সূরার নাম কি? বলে সূরাতের নাম হইল কারিয়া। আমরা বলি আল কারিয়া সূরা। ঠিক আছে। ওয়াল আদিয়াতি যাবহা। সূরার নাম কি? বলে আদিয়াত। ঠিক আছে, এটার নাম হই ওয়াল আদিয়াত। ওয়াল আদিয়াতি যাবহা। সূরার নাম কি? বলে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। বলে এটা কোন সূরা? বলে ওয়াত-তিনি সূরা। বলে ঠিক আছে, এটা ওয়াত-তিনি সূরা। দেখছেন, মানে এক একটা সূরার নাম আছে আর আমরা আরেক নাম বলি, এটা পরিচয়ের জন্য। তো এক এক পারারও এক এক নাম। প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম। যেই পারার প্রথম শব্দ আসবে এই শব্দ দিয়েই পারার নাম। এখন কোন পারার নাম তো আলহামদুলিল্লাহ নাই। আলহামদুলিল্লাহ নামে কোনো পারাই নাই, অথচ আলহামদুলিল্লাহ সূরা সর্বপ্রথম। কিন্তু পারা শুরু হয় সূরাতুল বাকারা থেকে। আলিফ লাম মিম। আল্লাহ তাআলা শুরু করলেন আলিফ লাম মিম। প্রথমে অক্ষর আসলো আলিফ, 2 নম্বর অক্ষর আসলো লাম, 3 নম্বর অক্ষর আসলো মিম। কোরআনে মাজিদের বিভিন্ন শব্দের মধ্যে যখন আমরা মিম পড়ি তখন মিম পড়ি না, মিমের উচ্চারণ পড়ি আলহাম হাম। হার পরে মিম আছে, মিম পড়ি না, বরং আলহাম। মিমের উচ্চারণ পড়ি আলহামদুলিল্লাহ। দালের উপর পেশ দিয়ে দু পড়ি, কেউ দাল পড়ি না। কিন্তু কোরআনে মাজিদের বিভিন্ন সূরার শুরুতে এমন কিছু অক্ষর আছে, অক্ষরগুলো আমরা পড়ি আলিফ লাম মিম। এখানে আলিফ পড়লাম, লাম পড়লাম, মিম পড়লাম। আরেকটা সূরা আছে ইয়াসিন, ইয়া পড়লাম, সিন পড়লাম। আরেকটা সূরা আছে তাহা, তা পড়লাম, হা পড়লাম। আরেকটা সূরা আছে হামিম, হামিম। আরেক সূরা আছে আলিফ লাম রা, আলিফ পড়লাম, লাম পড়লাম, রাও পড়লাম। আরেকটা সূরা আছে আলিফ লাম মিম রা। আরেক সূরার নাম কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে বিভিন্ন সূরার শুরুতে অক্ষর অক্ষর আমরা পড়ি। উলামায়ে কেরাম বলেন এই অক্ষরগুলো কেন পড়া হয়? আল্লাহ তাআলা বুঝায় দিতে চান ওই অক্ষরগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় আলেম হও, যত বড় শায়েখ হও, তুমি ওই অক্ষরগুলোর অর্থ বুঝবে না। ওই অক্ষরগুলো দ্বারা আমি আমার নবীর সাথে একটা গোপন কানেকশন রাখি। ওইটা যেন পিনকোডের মতো, পিনকোডে টাকা আসে, সকলে পিনকোড জানে না, যার কাছে আসে উনি ওই জানে। ওই পিনটা যখন আপনি ডায়াল করবেন তখন পিনের মাধ্যমে সবকিছু চলে আসবে। আল্লাহ বলেন আলিফ লাম মিম। ওই অক্ষরগুলো আমি এবং আমার রসুলের মধ্যখানে একটা পিন নাম্বার। সুবহানাল্লাহ।
দেখেন না এখন এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলিফ লাম মিমের অর্থ কি? বলে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। সুবহানাল্লাহ। তো কোরআনে মাজিদের মধ্যে এমন কিছু অক্ষর আছে, এমন কিছু শব্দ আছে যেই সব শব্দের অর্থ জেনে নিলেও এই শব্দগুলোর অর্থ কেউ জানেন না। আল্লাহর কালাম এত উপরে যে পুরাটা কেউ বুঝে ফেলবেন, পুরাটা কেউ বুঝে নিবেন, সব শব্দের অর্থ বলে ফেলবেন এমন সুযোগই নাই। সবটার অর্থ শিখেও যদি ফেলো, কমপক্ষে আলিফ লাম মিমের অর্থ তো কারো জানা থাকবে না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তার কালামকে এমন একটা পর্যায়ে রাখলেন যে এটা মানুষের কিছু কিছু আছে, মানুষের ধ্যান ধারণা আকল বুদ্ধি সমাজের অনেক বাহিরে। এত বড় কালাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। এখন যদি দুনিয়ার কোনো মানুষ এই কালামের সাথে, এই কোরআনের সাথে একটু সময় বিতাইতে পারে, একটু সময় যদি অতিবাহিত করতে পারে, তবে তার দাম কেমন আল্লাহর রাসূল বলছেন, তার দাম, তার মান, তার শান, তার মর্যাদা মানুষের ধরা ছোঁয়ার অনেক বাহিরে। সুবহানাল্লাহ। মানুষের ধরা ছোঁয়ার অনেক, মানে কেউ ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। এত শান, এত মান, এত মর্যাদা ধরা ছোঁয়ার বাহিরে। আচ্ছা বলেন না, যারা রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি, বিশেষ করে খাতমে কোরআনে যারা অংশগ্রহণ করি, ওই সময় মনের মধ্যে যে তৃপ্তি অনুভব হয়, অন্য সময় এত তৃপ্তি কি অনুভব হয়? এই সময় একজন হাফিজ যখন তিলাওয়াত করেন, আমাদের কি মনে হয়? সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা ওইটা মুখস্থ রাখলো কিভাবে, আল্লাহর বান্দা ওইটা পড়েই বা কিভাবে, এটাই তো আমরা মনে করি। আল্লাহর কালাম এত উপরে, এত উপরে, আল্লাহর যদি খাস নজর না থাকে, দয়া না থাকে, মানুষ আল্লাহর কালাম মুখস্থ করতেই পারে না। সুবহানাল্লাহ। মানুষের ব্যক্তিগত কোনো ক্রেডিট দিয়ে, শুধু স্মরণ শক্তির শক্তি দিয়ে, স্মরণ শক্তির জোরে আল্লাহর কালাম মুখস্থ করবেন এমন কোনো রাস্তাই নাই। সুবহানাল্লাহ। এটা কার দয়া? বলেন বলেন বলেন, কার দয়া? বুঝেন নাই মনে হয়। হযরত কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা কোন কিতাব একবার যদি দেখে ফেলতেন 40 বছর পর্যন্ত ওনার মনে থাকতো। কত বছর? 40 বছর। কোন একটা কিতাব এইভাবে দেখে ফেললে 40 বছর পর্যন্ত ওনার স্মরণ থাকতো, মনে থাকতো। সুবহানাল্লাহ। মানে স্মরণ শক্তি বুঝেন। আমরা তো এমন মানুষ, স্ত্রী যদি কিছু আনার কথা কইন, বাজারে গিয়ে ভুলে যাই। বাড়ির থেকে কিছু আনার কথা কইলে বাজারে গিয়া, বাড়িতে গিয়া কই আরে এখন মনে হইছে যে সময় সব আনছেন, ঠিক আছে, একটা আনছেন না, এর আরো হইলে এটা মনে হয়। আপনি এত কিছু নিলেন, এটা কিচ্ছু কইতো না, যেটা আনছেন না ওইটা বলে নিছেন না কোনটা, এটা মনে থাকে না। এখন দেখেন আমরার স্মরণ শক্তি আর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির একবার কেউ কিছু দিলে কত বছর মনে থাকতো? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কালাম মুখস্থ করতে পারি নাই। আল্লাহর কালাম আমি যে মুখস্থ করতে পারি নাই, আল্লাহর কালামের শান, নতুবা আমি যদি কোনো কিছু একবার দেখে নিতে পারতাম 40 বছর পর্যন্ত আমার স্মরণ থাকতো, আমার মনে থাকতো। কিন্তু আল্লাহর কালাম আমি বারবার পড়ি, এরপরে মুখস্থ করতে পারি না। এটা আল্লাহর কালামের শান, আল্লাহর কালামের মান, এই জন্য আমার দ্বারা মুখস্থ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরও যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কালাম মুখস্থ করেন, আল্লাহর কালাম পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পরিমাণ লাভ হবে, কি পরিমাণ লাভ হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দা বান্দি এরপরেও আল্লাহর কালাম তিলাওয়াত করার থেকে বিরত থাকে না, প্রতিদিন আল্লাহর কালাম তিলাওয়াত করতে চায়, কিছু না হইলেও তিলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর কালাম তিলাওয়াত করে কি দাম, কি দাম। রাসূল বলেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা।
আল্লাহর কোন বান্দা বান্দি যদি সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, যেমন হাফিজে কোরআন যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, যারা কেরাত প্রশিক্ষণে পড়েন এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন, যারা মাদ্রাসায় পড়েন এরাও কোরআনে মাজিদ সুন্দর করে তিলাওয়াত করতে পারেন। মাদ্রাসায় পড়েন নাই কিন্তু রমজান মাসে আল্লাহর কালামের প্রশিক্ষণ নিলেন, সুন্দর তিলাওয়াতের প্রশিক্ষণ নিলেন, এরাও সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দর করে দক্ষতার সাথে খুব দ্রুত গতিতে যখন কোরআন তিলাওয়াত করতে পারেন, এদের শান কেমন, এদের মান কেমন। আল্লাহ রাসূল বলেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারাম, আল্লাহর সম্মানিত ফেরেশতারা যারা, এদের যেমন শান এবং মান, সুন্দর করে যারা কোরআন তিলাওয়াত করতে পারেন এদের শান এবং মান আল্লাহর সম্মানিত ফেরেশতাদের মতো আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন জাগে, আমার মতো আপনার মতো কত মানুষ এই দুনিয়া আছে, এই দুনিয়াতে আছে যারা সুন্দর করে দক্ষতার সাথে দ্রুততার সাথে আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে না, মধ্যখানে আটকে যায়, একবার তিলাওয়াত করেই তো আটকে যায়, একটা শব্দ তিলাওয়াত করার পরে আর একটা শব্দ তার মুখ দিয়ে বের হয় না, একটা আয়াতের পরে আর একটা আয়াত এত দ্রুত তার জবানে আসে না, একটা শব্দের পরে আর একটা শব্দ ঠিক করে জবানে আনতে হয়, এত সহজে তার জবানে ওই আয়াতটা আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আল্লাহর যে বান্দা বান্দি কোরআন তিলাওয়াত করে এবং কষ্ট করে কোরআন তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরান, এদেরকে ডাবল সওয়াব দেওয়া হয়, ডাবল সওয়াব দেওয়া হয়, ডাবল সওয়াব দেওয়া হয়। আমার আপনার মতো মুরব্বি যারা সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারি না, মধ্যখানে আটকে যায়, একটা শব্দের পরে আর একটা শব্দ এত দ্রুত আসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের মান, এদের সম্মান, এদের সওয়াব, এদের মর্যাদা কেমন। ফালাহু আজরান, আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দেন, ডাবল সওয়াব দেন, ডাবল সওয়াব দেন। একটা সওয়াব হইল আজরুল কিরাম, একটা সওয়াব হইল তিলাওয়াতের সওয়াব, আর দুই নম্বর সওয়াব হলো আজরুল মাশাক্কা, কষ্ট করে যে পড়েছেন ওই কষ্টের সওয়াবও আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। দুই সওয়াব দেওয়া হয়, একটা সওয়াব হইল তিলাওয়াতের সওয়াব, আর আরেকটা হইল কষ্ট করে যে পড়েছেন এজন্য আরেক সওয়াব দেওয়া হয়। তাহলে বোঝা গেল ক্ষতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, আল্লাহর নবীজি বলেন কোরআন মনোযোগ দিয়ে পড়ো, কোরআন মনোযোগ দিয়ে পড়ো। আমরা দেখেছি আমাদের মুরব্বিনা, আমাদের মা চাচিরা বাড়িতে কোরআন তিলাওয়াত করতেন, আমাদের বাপদাদারা বাড়িতে কোরআন তিলাওয়াত করতেন, কিন্তু এমন একটা সময় এসেছে বাড়িতে কোরআন পড়নেওয়ালা মানুষ নাই, স্ত্রীও কোরআন তিলাওয়াত করেন না, বড়রাও কোরআন তিলাওয়াত করেন না, পুরুষেরাও কোরআন তিলাওয়াত করে না, বাচ্চারাও কোরআন তিলাওয়াত করে না। একটা সময় ছিল বাচ্চাদেরকেও কোরআন নিয়ে বসতে হইতো, মুরব্বিরাও কোরআন তিলাওয়াত করতেন, বাবারাও কোরআন তিলাওয়াত করতেন, মায়েরাও কোরআন তিলাওয়াত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোরআন তিলাওয়াত করতে পারো ওই তিলাওয়াতটা তোমার জন্য কি পরিমাণ কার্যকরী হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মনোযোগের সাথে কোরআন তিলাওয়াত করেন, রাসূল বলেন ওই কোরআন তিলাওয়াতটা আমার জন্য, আপনার জন্য কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশকারী হিসাবে আসবে। সুবহানাল্লাহ। আপনার কবরে, আমার কবরে কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিন, কোরআন আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কোরআন তিলাওয়াত হওয়া দরকার, আমার ঘরে, আমার বাড়িতে কোরআন তিলাওয়াত হওয়া দরকার। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন তিলাওয়াত করেন তবে তার উদাহরণ, আর যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করেন আর তার উদাহরণ কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করেন মানে জিকির করেন, তার তুলনা হইল এমন গড়ের মতো যেই গড়টা মানুষের বিচরণ আছে, মানুষের কারণে আবাদ আছে গড়টা। মানুষ যদি গড়ে থাকে ওই গড়ের মধ্যে যেমন সাপ বিচ্ছু ঢুকে না,
জিন্নাত ঢুকে না, ভূত ফেরত ঢুকে না। ওই মানুষ যদি কোরআন তিলাওয়াত করে, তার দিলটাও এমন, ওই দিলের মধ্যে কোনো ধরনের খারাপ কিছু থাকে না। কিন্তু যে ব্যক্তি ঘরে তিলাওয়াত নাই, যে ঘরে জিকির নাই, ওই ঘরের তুলনা হলো বিরান ঘরের মতো, অনাবাদী ঘরের মতো। যেমন ভাবে আপনার ঘরে আমার ঘরে যদি কোনো মানুষ বসবাস করে না, ওই ঘরটা যেমন শিয়ালের আড্ডাখানা হয়ে যায়, সাপ বিচ্ছুর আকড়া হয়ে যায়, বিভিন্ন ভূত জিন্নাত ফেরতের উপদ্রবে ওই ঘরটা যখন আকড়ায় পরিণত হয়ে যায়, যে মানুষ কোরআন তিলাওয়াত করে না, আল্লাহর জিকির করে না, তার দিলটাও যেন জিন্নাত ভূত ফেরতের আকড়ায় পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো কোরআন তিলাওয়াত না হইলে, আল্লাহর জিকির না হইলে ওই ঘরের তুলনা অনাবাদী একটা ঘরের মতো। তাহলে এখন দেখেন, আমার তিলাওয়াত, আমার কোরআন তিলাওয়াত, আমার জিকির আমার দিলকে আবাদ করে, আমার দিলকে এমন এক দিলে পরিণত করে যেই দিল যেন জিন্দা দিল। সুবহানাল্লাহ। আর যদি তিলাওয়াত থাকে না, যদি আপনার জিকির থাকে না, ওই দিল যেন মুর্দা দিলের মতো। এখন যেই ঘরে মানুষের বসবাস নাই, এই ঘরে সাপ বিচ্ছু থাকে। যেই দিলে তিলাওয়াত নাই, যেই দিলে জিকির নাই, এই দিলেও ভালো কিছু আসে না, শুধু মন্দটাই আসে, মন্দ কিছুই এই দিলের মধ্যে আসে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক সূরার মহব্বত, এক একটা সূরা তোমার জন্য, আমার জন্য, আপনার জন্য এত উপকারী, এত উপকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব জিনিসের একটা দিল আছে, সব জিনিসের একটা কেন্দ্র আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কালবুল কুরআনি ইয়াসিন, এবং কোরআনের দিল হলো, কেন্দ্র হলো ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরা কোরআনের দিল। তো কেউ যদি ইয়াসিন সূরা তিলাওয়াত করে, সে যেন পুরা কোরআন তিলাওয়াত করলো। সুবহানাল্লাহ। মানে কতবার যে করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকবার আল্লাহর কালাম তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন, শুধু সূরা ইয়াসিন তিলাওয়াত করলে। আগে তো আমাদের ঘরে ঘরে সূরা ইয়াসিন তিলাওয়াত হইতো, এখন আমরা সকলেই জানি, আমরা বুঝিও, আমাদের ঘরে এখন সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যায় না। কিন্তু একটা সময় আমাদের ঘরে ঘরে সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যাইতো। এখন আমাদের ঘরে আর সূরা ইয়াসিনের তিলাওয়াত শোনা যায় না। সবাই আমরা কোরআন রে সানসেটের উপরে তুলে রাখছি। এই কথা বল, আমার খান্দার দিও না, এদেরকে আলাদা করেন। তুমি নাও, ওই নাও, দেখতাম কি পরিমাণ আসনে আজকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তো অনেকবার আল্লাহর কোরআন খতমের সওয়াব দান করা। কতবার? কেউ তো 10 বার বলছেন। এখন 10 বার বলতে কি, আমরা অনেক সময় বেশি বোঝানোর জন্য 10 বলি। এরে আমি 10 বার কইছি রে বা, এরপরেও শুনে না, এর মানে কি গনিয়া 10 বার কইছ? বেশি বুঝাইছি আমরা, কই না এ 10 বার কই আসছে, মানে কি গনিয়া 10 বার কইছিল না? বেশি বুঝাইছি, এর মানে বেশি বুঝাইছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ শরীফ যদি কেউ তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কুল হুয়াল্লাহ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক কোরআনে মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন, সূরা ইখলাস আমরা কার মুখস্থ নাই? কুল হুয়াল্লাহ সূরা আমরা কার মুখস্থ নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মাজিদ যদি কোনো মানুষ তিলাওয়াত করে, একবার সূরা ইখলাস তিলাওয়াত করলো, আল্লাহ রাসূল বলেন পুরা কোরআনের মাজিদের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াতের সওয়াব দেওয়া হয়। কেউ যদি 3 বার তিলাওয়াত করে, পুরা 1 খতম কোরআনের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলা কোরআনে মাজিদ একবার খতম করে ঘুমাইবা? আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার পুরা কোরআন খতম করে কেমনে ঘুমাবো? রাত্রিবেলা তো কেউ পুরা কোরআন একবার খতম করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনে মাজিদ একবার খতম করে ঘুমানোর সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা কঠিন নি আমরা লাগি? মাতুন না, কঠিন নি। ওয়াজ তো শুনি, এর উপরে তো আমল করি না। কমপক্ষে মনে মনে আমরা প্রত্যেকেই পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি এত ভাগ্যবান, আমি এত ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেন, 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আমার জন্য কত বড় একটা ভাগ্যের ব্যাপার যে একবার কোরআন খতম করার সওয়াব মিলে যায় সূরা ইখলাস মাত্র 3 বার তিলাওয়াত করার কারণে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী সব নামাজে সূরা ইখলাস তিলাওয়াত করেন। আচ্ছা, সব নামাজে যদি আপনার আর ইমাম সাহেব, আমরার ইমাম সাহেব যদি সব নামাজে সূরা ইখলাস তিলাওয়াত করেন, ইমামতি থাকবো নি? আর কইবা কি জাতি ইমাম আনছরে বা এন খালি কুল হুয়াল্লাহ শুনুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সূরা ইখলাস তিলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম মুক্তাদিরা বলেন, ইমাম সাহেব একটু পরিবর্তন করলে তো বালা। উনি বলেন, আমি পরিবর্তন করতাম না। সুবহানাল্লাহ। তোমরা ভাললে কিছু করিলাও। কে কিতা করতা? আল্লাহ রাসূল ইমাম দিছুন। কে দিছুন? রাসূল ইমাম বানায় দিছেন। এখন কেউ আর চাকরি নোট করতে পারবা? উনি বলছেন, কিচ্ছু পারলে করিলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ইমাম সাহেব সব নামাজে সব রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করেন। অন্য সূরা মিলান ঠিক আছে, কিন্তু সূরা ইখলাস বাদ যায় না। আমরা কত করে বুঝাইলাম, সূরা ইখলাস একটু পরিবর্তন করেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, আপনার সাহাবী মানতে রাজি নয়, শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেন। কি যে হইল, শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেন, কারণটা তো বুঝে উঠতে পারি না। আল্লাহ রাসূল বললেন, উনাকে আমার কাছে নিয়ে আসো। ওনার কাছে রাসূলের কাছে উনি গেলেন। আল্লাহ রাসূল বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। কি অভিযোগ ইয়া রাসূলুল্লাহ? আপনি সব রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করেন। বলে, জি করি তো। সুবহানাল্লাহ। মানে একবারে স্বীকার করে লইছেন, কোনো ধরনের তকাল্লুফ নাই, ভনিতা নাই, লৌকিকতা নাই, কোনো ধরনের কৃত্রিমতা নাই, একদম সহজেই জি 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 আমি তো সূরা ইখলাস সব রাকাতে তিলাওয়াত করি। আল্লাহর হাবিব বলেন, তোমার সাথীরা, তোমার বন্ধুরা, তোমার মুক্তদিরা এত করে তোমাকে বুঝাইলেন পরিবর্তন করে নেওয়ার জন্য, কিন্তু তুমি পরিবর্তন করো না কেন? আল্লাহর নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আল্লাহ তাআলার কালামের সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সাথে আমার গভীর থেকে গভীর মহব্বত তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মধ্যে এই সূরাকে আমি এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, আমি এই সূরা তিলাওয়াত না করে যেন থাকতেই পারি না। সব রাকাতে আমাকে এই সূরা তিলাওয়াত করতেই হয়। এবার অনুভব করেন ওই সাহাবীর দিলটা কেমন।
আল্লাহর কালামের সূরা ইখলাস তিলাওয়াত না করলে ওনার বুঝি ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তুমি বুঝি মহব্বতের কারণে সূরা ইখলাস তিলাওয়াত করো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে তালিকান এই riwayatটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যি যদি কুল হুয়াল্লাহকে মহব্বত করে এমন করে থাকো, তবে আমি তোমাকে বাধা দিব না, তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছি, শোনো। রাসূল বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। তুমি যে আল্লাহর কালামের সূরা ইখলাস কি তুমি মহব্বত করো, আল্লাহর কালামের সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ কি তুমি মহব্বত করো, কুল হুয়াল্লাহর মহব্বত তোমাকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহর মহব্বত আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন, ওটা কি শুধু ওনার জন্যই? তো আমরাও যদি সূরা ইখলাস প্রতিদিন তিলাওয়াত করব, এটা যদি নিজের জীবনের ওয়াজিফা বানায়া নেই, নিজের জন্য জরুরি করে নাই, তাহলে তো আশা করা যায় সূরা ইখলাসের মহব্বত আমাকেও তো আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে পারে। আমাদের সমাজে আমার ঘরে আপনার ঘরে অভাব আছে, কার ঘরে অভাব নাই? সবার ঘরেই তো অভাব অনটন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে মাজিদের একটা সূরা আছে, ওই সূরা যদি কেউ তিলাওয়াত করে ঘর থেকে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। কিন্তু আমরা জানিও না, জানলেও তিলাওয়াত করি না, জানলেও পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য ওনার বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান ইবনে আফফান বললেন, মা তাশতাকি? আব্দুল্লাহ, আপনার অসুস্থতাটা কি একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অসুস্থতা হইল আমার গুনাহ, আমি বড় গুনাহগার মানুষ, গুনাহ করতে করতে আমার জীবনটা যেন আমি কালো করে নিয়েছি। নবীর সাহাবী বলছেন, গুনাহ করতে করতে যেন আমি আমার জীবনটাই কালো করে নিয়েছি। আর আমি তো কত বড় গুনাহগার, আমি তো কত বড় গুনাহগার, আমার গুনাহের কোনো পারাপার নাই, আমার গুনাহের কোনো শেষ নাই, হাঁটতে বসতে যেন আমার থেকে গুনাহ হচ্ছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার রোগ হলো আমার গুনাহ, আমার রোগ, আমার গুনাহ হইল আমার রোগ। হযরত উসমান ইবনে আফফান শারীরিক রোগের কথা জিজ্ঞাসা করেছেন, উনি শারীরিক রোগের কথা বলেন নাই, উনি ওনার আত্মার রোগের কথা বলছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, রোগ তো বুঝলাম, এইবার মানুষ যখন রোগী দেখতে যায়, রোগীদেরকে প্রশ্ন করে কিছু খাইবার কি মনে চায়? আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করেন, ওয়ামা তাশতাহি? আপনার মনের কোনো আশা আছে কিনা? কোনো কিছু খাইতে কি মনে চায়? কোনো খাহিশ আছে কিনা? কোনো ইচ্ছা আছে কিনা? কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মনের আশা আকাঙ্ক্ষা হলো রাহমাত রাব্বি, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমার উপর দয়াবান হয়ে যান, এটাই হইল আমার একমাত্র আশা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাত রাব্বি, আমার মনের চাহিদা হলো, আমার মনের আশা হলো আল্লাহ যেন আমার উপর দয়া করেন, আল্লাহ যেন আমারে মায়া করেন। আমরারও সবার মনের আশা আল্লাহ যেন কিয়ামতের দিন আমরা সবরে মায়া করেন। আমিন কইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাত রাব্বি, আমার মনের চাওয়া হইল আল্লাহ যেন দয়া করেন, শুধু আখিরাতে নয় দুনিয়াতেও যেন দয়া করেন। কত পেরেশানি, কত অভাব, কত ধরনের অভাব আমাদের জীবনে আছে, আমাদের কত মানুষ আত্মীয় স্বজন অসুস্থ আছেন, কত ধরনের বালা মুসিবত প্রতিদিন আমাদেরকে ফেস করতে হয়। আল্লাহ রহমত যদি না হতো, পদে পদে আমরা ধরা খেয়ে যেতাম, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাত রাব্বি, আল্লাহ যেন আমাদের উপর দয়াবান হয়ে যান। আল্লাহ যদি দয়াবান হয়ে যান, আমাদের আর কোনো কিছুই লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই জবাবের পরে এইবার উসমান ইবনে আফফান বলেন, ও আব্দুল্লাহ,
তোমার অসুস্থতার কথাও শুনলাম, মনের চাওয়ার কথাও শুনলাম। এবার বলো না দেখি, আপনার জন্য যদি আমি কিছু দিতে চাই, কি চাইবেন আপনি আমার কাছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কি চাইব দূরের কথা, আপনার কোনো অনুদান আমার জরুরত নাই। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার প্রয়োজন নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যখন মারা যাবে তোমার মেয়েদের তো প্রয়োজন হতে পারে, কেন এদের তো কিছুই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যদি মারাও যাই, মারা তো যাব কোনো সন্দেহ নাই, আমি মারা যাওয়ার পরে আমার মেয়েদেরও কোনো ধরনের অনুদানের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, নিজেরটা তো কনফিডেন্সের সাথে বলা যায়, কিন্তু আমার পরে আমার মেয়েদেরও কোনো প্রয়োজন হবে না, এত কনফিডেন্স নিয়ে কেমনে বলেন? এত আত্মবিশ্বাস নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদেরও কোনো প্রয়োজন নাই। উসমান ইবনে আফফান বলেন, আপনার মেয়েদের কেন প্রয়োজন নাই? উসমান ইবনে আফফানের জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে এমন কিছু শিখিয়েছি, আমার মেয়েরা যদি ওইগুলো তিলাওয়াত করে, ওইগুলো যদি আমল করে, আমার ঘরে জীবনেও অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নী আমারতু বানাতি আইয়া কোরআনা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে আদেশ করেছি এরা যেন প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো ইমাম সাহেবকে বলতে পারেন, ইমাম সাহেব যেন আমাদের সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়াটা সুন্দর করে তিলাওয়াত শিখায়া দেন। আপনার আমার অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে কিন্তু সূরাতুল ওয়াকিয়া যদি তিলাওয়াত করে না, প্রত্যেকে ঘরে ঘরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াতকে আমরা জারি করব। আমাদের অনেকের মেয়ে মাশাআল্লাহ গর্ব করে তো আমরা বলি, আলহামদুলিল্লাহ আমার মেয়ে 3 খতম করছে, আমার মেয়ে মক্তবে 4 খতম করছে, আমার মেয়ে 2 খতম করছে। কিন্তু আপনার মেয়ে কোরআন পড়লো, খতমও করলো, আপনার ছেলেও কোরআন পড়লো, খতমও করলো, কিন্তু আপনার ঘরে তো সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয় না। এটাই তো বাস্তবতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নী আমারতু বানাতি, আমি আমার মেয়েদেরকে আদেশ করেছি আইয়া কোরআনা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা, এরা যেন প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীজিকে ইয়াকুলু বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ রাসূল বলেন, কোন পুরুষ নারী, কোন যুবক যুবতী, কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন যুবক কোন যুবতী, কোন কিশোর কিশোরী যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরে জীবনেও অভাব আর অনটন আসবে না। সুবহানাল্লাহ। এই ঘরে জীবনেও অভাব অনটন আসবে না। কোন সূরা তিলাওয়াত করলে? সূরা ওয়াকিয়া। সূরা রহমানের পরেই আছে। সূরাতুর রহমান তোমরা চিনিওই, 27 নম্বর পারা সূরাতুর রহমান। এরপরের সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। ওই আয়াতগুলো দ্বারা সূরা শুরু হয়েছে। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, কারো ঘরে যদি তেলাওয়াত করে হয়, জীবনেও অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। আমরা কত মানুষ অভাব অনটনের জীবন যাপন করছি, শেষ নাই অভাব অনটনের। কত মানুষের জীবনে অভাব অনটন আছে, অভাবের তাড়নায় আমরা কত পেরেশান। কন্টিনিউ সর্বদা সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত আমাদের ঘরে জারি হয়ে যাক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘর থেকে অভাব আর অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সূরা যেন মিস না হয় ইনশাআল্লাহ। নিজে তিলাওয়াত করবেন। হুজুর আমি তো কোরআন না খুললে পড়তাম কেমনে? তো খুলে পড়েন। এটা কেমনে পড়বো? বলে তো মুখস্থ করে নেন। মুখস্থ কেমনে করতাম? বলে এত বড় বড় গান মুখস্থ হয়, আর সূরা ওয়াকিয়া মুখস্থ হইতো না? প্রত্যেকদিন 3 আয়াত করে মুখস্থ করে নেন, তখন বুঝবেনও যারা হাফিজ হয় এরা কি রকম কষ্ট করে মুখস্থ রাখে, এটাও বুঝা যাইব। সূরা ওয়াকিয়া কমপক্ষে 3 আয়াত 4 আয়াত 5 আয়াত করে এক একদিন মুখস্থ করে নেন।
সূরা মুলক, কেউ যদি সূরা মুলক তিলাওয়াত করে প্রত্যেক দিন, আল্লাহর রাসূল বলছেন কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মাত্র 30 আয়াত, মাত্র কত আয়াত? কত? 30 আয়াত মাত্র। তো 30 আয়াত যদি হয় 534, প্রত্যেকদিন 5 আয়াত করে মুখস্থ করলে 6 দিনে শেষ। এরপরে মুখস্থ রাখতে পারেন কিনা ওইটা কিছু অনুমান করতে পারবেন। তো প্রতিদিন যদি তিলাওয়াত করেন তো মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এর মানে হলো যদি কেউ কোরআনকে নিজের জীবনের অনেক রোগের চিকিৎসা হিসাবে মেনে নেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে অনেক রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। এই দুনিয়াতে যারা তাদবির করেন, যারা তাবিজ দেন, এরা তো কোরআনের আয়াত দিয়ে দেন। তো এর মানে যদি আমি প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণ কিছু তিলাওয়াত করি, কিছু সূরা আছে আশ্রয় প্রার্থনার সূরা, যেমন ভূত, যেমন ফেরত, জিন্নাত, উপদ্রব আছে, কুফরি আছে, এখন এগুলোর থেকে বাঁচবেন কেমনে? বলে কোরআনে এর চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলে কোরআনে কি আছে? আমরার কাছে যে আপনারা তাবিজ নেওয়ার জন্য আসেন, কোন ভরসায় আসেন? আসেন তো এই জন্য হুজুররা কোরআন কিতাব পড়ছে কিছু দিব আমরা রে। তো আমরা এটা বলে দিচ্ছি আপনাদেরকে, ওইটা আপনারা তিলাওয়াত করে নিয়েন, ভূত ফেরত থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। আর তাবিজের জন্য আসতে হবে না। এরপরেও যদি পড়ো না তো ভূতে যাতেই তো ভূতে যাতে হইতো না, তো করতো কিতা? বলে সূরা আছে তিলাওয়াত করলে বাঁচে, কিন্তু এরপরেও যদি করে না তো যাইতেই ভাই হুজুরের কাছে যাও, লইয়াও তাবিজ, টাকা দাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তবে বড়দের, বুজুর্গদের, মুরব্বীদের, উলামায়ে কেরামের হাতেও এক বরকত আছে, থুতুতেও এক বরকত আছে। কিন্তু আপনি যদি কন্টিনিউ করেন, রাসূল বলেন কোন মানুষ যদি সকালবেলা সূরা ইখলাস 3 বার, সকালবেলা সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এক একটা সূরা 3 বার করে 9 বার তিলাওয়াত করলেন। সন্ধ্যার পরে আবার ওই সূরাগুলো 3 বার করে 9 বার আপনি তিলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বলেন কোন ধরনের ভূত ফেরত আপনার ঘরে আসবে না। সুবহানাল্লাহ। পারবনি ইনশাআল্লাহ। এখন আরেক সমস্যা আছে। সমস্যা হইল আমাদের ঘরে ঘরে বাথরুম, এজন্য ঘরে ঘরে ভূত ফেরত। ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, আপনার সন্তান যখন বাথরুমে যাবে সে তো পড়তে জানে না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমের শয়তান জিন্নাত থেকে বাঁচার দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবস আর খাবিস, এটা খবিস যে আমরা কই খবিস হই কিটা? খবিস বুঝি তো, আরে খবিস বুঝিনি আমরা, আমরা গালি দেই না অনেক মানুষের খবিস, ওইটা খবিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কোন বর্ণনায় খবিস শব্দ এসেছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই শয়তান, জিন্নাত, ভূত ফেরত, পুরুষ ও নারী, জিন্নাত, ভূত ফেরত থেকে আপনার কাছে আমরা ফানা চাই। সুবহানাল্লাহ। ওটা কোন জায়গায় ঢোকার দোয়া? এটা মনে থাকে নি সময় ঢুকতে আছি তো ভূতে ধরতো না, কিতায় ধরতো। এজন্য ঢুকার সময় কি পড়বো? আল্লাহর হাবিব বলেন সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়াল ইনস, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম। আল্লাহ রাসূল বলেন বাথরুমে তো শয়তান, আপনার বাথরুমে তো শয়তানের অভাব নাই, আমার ঘরের বাথরুমে শয়তান জিন্নাতের অভাব নাই, আপনার ঘরের বাথরুমে শয়তান জিন্নাতের অভাব নাই। রাসূল বলেন আপনি যখন দোয়া পড়ে ঢুকবেন না, আপনার লজ্জাস্থান শয়তান জিন্নাতরা দেখে, খেলাধুলা করে। রাসূল বলেন শয়তান জিন্নাত থেকে যদি নিজের লজ্জাস্থানকে বাঁচাইতে চাও, রাসূল বলেন তবে বাথরুমে ঢোকার সময় পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মুখস্থ আসেনি আমরা?
নতুন করে মুখস্থ করে নেই আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূল বলেন এই দোয়া পড়ে যদি ঢুকতে পারেন বাথরুমের শয়তান জিন্নাত থেকে, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা সন্তান যে সময় বাথরুমে যাই এ ফাড়েনি, এখন আমরা কই আগর হুরুতাইন বড় নিরাই ঝিরাই আসলে এখন হুরুতাইন যে উচন্ট কই না নি আমরা কিতেন লাগি উচন্ট এর গরও তো শয়তান, এর দুঃখের ও তো শয়তানের দরের থারে উচন্ট মানা করেন। এর লাগে আমরা অভিভাবক যারা এর লাগে উচিত হইল এরা বাথরুমে ঢুকের সময় বাম পাও দিয়ে ঢুকানি আর নিজে দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি পড়েন ইনশাআল্লাহ নিজের সন্তান শয়তান জিন্নাতের উপদ্রব থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করব, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব। আরেকটা আয়াত আছে যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই গরিব আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা রাত ব্যাপী একজন জিম্মাদার দারওয়ান আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘরের হেফাজতের জন্য আল্লাহ পাক এক দারওয়ান নিয়োগ দেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। فرمون ইনশাআল্লাহ। মাতুন যদি ঘরে তিলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে একজন দারওয়ান নিযুক্ত থাকবেন ইনশাআল্লাহ। সুর ডাকাইতো দুঃখ নাই। খালকে কইবানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বুঝছেন না মনে হয়। গড় হেফাজত থাকবো, গড় হেফাজত থাকবো ইনশাআল্লাহ। কোরবানি তিলাওয়াত আয়াতুল কুরসি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা যদি আমি পারি না তো কমপক্ষে বলে হুজুর আমার বয়স হয়ে গেছে এখন আর মুখস্থ হইতো না, বলি হুয়ারে মুখস্থ করো আর না মেয়েরে মুখস্থ করো আর না বউরে মুখস্থ করো, এই পড়বা নিজে শুনবা হইল তো একটু তো তিলাওয়াত তো হওয়ার দরকার। নতুবা আমার আল্লাহ তাআলা আমাকে এত ব্যবস্থা দিলেন, এজন্য সূরা নাস আর সূরা ফালাককে মুআউযিযাতাইন বলা হয়, আশ্রয় প্রার্থনার সূরা বলা হয়। কি বলা হয়? আল্লাহ রাসূলকে একজন জাদু করে নিল, লাবিদ ইবনুল আসাম রাসূলকে জাদু করেছে। রাসূল জাদুতে আক্রান্ত হয়েছে। জাদু সত্য, জাদুর চিকিৎসা সত্য। রাসূল নিজে জাদুতে আক্রান্ত হয়েছে। ইহুদিরা রাসূলকে জাদু পর্যন্ত করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাব এমন হয়েছিল আল্লাহ রাসূল অনেক কিছু করতেন মনে হতো করেন না, অনেক কিছু করতেন না মনে হতো করেছেন, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতা পাঠায়া আল্লাহ চিকিৎসা করেছে। কি দিয়ে? আল্লাহ বলছেন ওই জায়গায় একটা কুয়া আছে, পরিত্যক্ত কুয়া, ওই কূপের মধ্যে ওই ইহুদি জাদু করছে, চুল দিয়ে গিট্টু দিয়ে দি। সুবহানাল্লাহ। জাদু তো এইভাবেই করে মানুষ। এজন্য রাসূলকে আল্লাহ বলছেন আপনি ওইগুলো ওই এখানে চিরুনি আছে, চিরুনি উঠায়েন আর আপনি সূরা নাস সূরা ফালাক তিলাওয়াত করবেন, এক একটা সূরা তিলাওয়াত করবেন, এক এক আয়াত তিলাওয়াত করবেন, একটা গিট্টু আপনি খুলতে থাকবেন। রাসূল শেষ করেছেন, পুরা সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই দুই সূরার নাম হলো সূরাতুল মুআউযিযাতাইন। এমন সূরা যে সূরা দুইটার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করা হয়। এখানে পুরো সূরার মধ্যে আল্লাহ আশ্রয় প্রার্থনা করা শিখিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ বলেন রাসূল আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের সূর্য যখন উদিত হয়
ওই সূর্য উদিত হওয়ার সময় পুরা আসমান ভেদ করে, অন্ধকার ভেদ করে সূর্য যে উদিত হয়, আল্লাহ বলছেন বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক, প্রভাতের রবের মাধ্যমে। কিসের থেকে? মিন শাররি মা খালাক, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে যত অনিষ্ট আছে, যত উপদ্রব আছে, যত খারাপই আছে, আমি সবকিছুর থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এই সূরাগুলো যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে অনেক উপদ্রব থেকে হেফাজত করবে। আমরা তো এগুলোই তিলাওয়াত করি রাত্রিবেলা, এগুলো তিলাওয়াত করলে, দিনের বেলা তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছুর থেকে হেফাজত করবে। অনেকের সন্তান বেশি কান্নাকাটি করে, এদের সাথে শয়তানে লাগেও বেশি। বিশেষ করে রাসূল বলছেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্য যখন অস্ত যায়, এই সময় পুরা এলাকায় শয়তান জিন্নাতে ঘোরাঘুরি করে। এমন কোন জায়গা নাই যেখানে শয়তান জিন্নাত থাকে না। রাস্তায় যে রাস্তাগুলো আছে এই রাস্তাতে শয়তান জিন্নাত ঘোরাঘুরি করে। এজন্য আগের আমলের মুরব্বী হলে কইতা এ হানজা হই যাবে ও হুরুতাইন তোরে গড়ে তুলব, কইতানি এগুন তোরে লইয়া বারইও না গড় যাও খেনে কইতা। মুরব্বী হলেও জানতাই কেন শয়তানে ঘুরে, জিন্নাতে ঘুরে। দেখুন যান ও হানজার সময়, গরু তোলার সময় আর বয়স তোলার সময় ফাল মারে না নি একটা হুদাউদির ফাল মারিতে কিতার লাগি মারে? ও শয়তানে ইয়ে গুথা মারে, ও গরুয়ে ফাল মারে জিন্নাতুর গুথায়। এর লাগি এই সময় সন্তানদেরকে স্বাভাবিক চলাচলের রাস্তায় না রাখা, নতুবা শয়তানে সইয়া যায়, এই সময় জিন্নাতে সইয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। কথা তো আর এত দীর্ঘায়িত করা যাচ্ছে না। হুজুর এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ।